রাস উৎসবকে ঘিরে এখন কি কি আয়োজন চলছে জানাবেন আমাদেরকে। বাংলাদেশের দুটি জায়গায় অর্থাৎ কুয়াকাটা এবং দুবলরচর দুটি জায়গায় রাস উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছরই এখানে আয়োজন হয়। এবছর গতকাল থেকে শুরু হয়েছে এই রাস উৎসব। আজ সারাদিনই উৎসবে মেতে উঠবে সনাতন ধর্মাবলম্বীরা। সকালে আমরা দেখেছি সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে তারা পূজা অর্চনা, প্রার্থনা এবং স্নানে মেতে উঠেছিল পর্যটকরা। এখনও কিন্তু সৈকতে হাজার হাজার পর্যটক রয়েছে। এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে, হোটেল মোটেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন ইতিমধ্যে তাদের হোটেলের 95% রুম কিন্তু বুকিং রয়েছে। কিছু হোটেলের শতভাগ কিন্তু ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। আজকে সন্ধ্যায় সূর্যাস্ত দেখবে এবং সারা রাত বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু রাস উৎসব চলমান থাকবে। বিভিন্ন পূজা প্রার্থনা মধ্য দিয়ে এই রাস উৎসব চলমান থাকবে। রাতে অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। আগামীকাল সকালে কিন্তু পাপ মোচনের জন্য পুণ্য স্নান করবে। আমরা কয়েকজন সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তাদের ধর্ম মতে এই রাস মেলার সময়, রাস পূর্ণিমার সময় সমুদ্রে পুণ্য স্নানের মধ্য দিয়ে তারা তাদের পাপ মোচন করে থাকেন এবং তাদের সৃষ্টিকর্তার কাছে তারা প্রার্থনা করেন যাতে তাদের বিগত 1 বছরে যে পাপ হয়েছে সে পাপ মুক্ত করে তাদের সৃষ্টিকর্তা যেন তাকে ক্ষমা করে দেয়, সে ক্ষমা প্রার্থনা করা, পরিবারের কল্যাণ কামনা, মঙ্গল কামনায় বিশ্ববাসীর জন্য তারা তাদের ভগবানের কাছে প্রার্থনা করবে, এমনটাই জানিয়েছেন আমাদের। আর এই মুহূর্তে যে সৈকতে হাজারো পর্যটক রয়েছে, আমাদের কর্তৃপক্ষ জানিয়েছেন যে রাতের দিকে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে কুয়াকাটা সমুদ্র সৈকতে। এতটুকু ছিল রাস উৎসব নিয়ে আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তের সবশেষ। হাবিব।